আসসালামু আলাইকুম। আমি সুরভি শিকদার মাহিন। আমি মিনি কিচেনে ভিডিও বানাই। আজ আমি সকালে উঠেই ভাবছি কি রান্না করব। তাই ভাবলাম আমার মিনি পুকুর থেকেই মাছ ধরে নিই। ঈদের জন্য শুধু মাংস খাওয়া হচ্ছে, তেমন মাছও খাওয়া হচ্ছে না। মনে হচ্ছে মাছ দিয়ে মজা করে একটু ভাত খেতে পারবো। কয়েকবার চেষ্টার পর এই মাছটি আমি ধরতে পেরেছি। ভাবছি কি দিয়ে রান্না করব, কিছু মাথায় আসছে না। তো যাই হোক, আগে মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তো নিই, তারপরে দেখা যাবে কি দিয়ে রান্না করব। আমার মিনি কিচেনের আশেপাশে অনেক সবজিও ছিল, যেমন বিভিন্ন শাকগুলো। ভেবেছি এই শাক দিয়েই মাছ রান্না করব। এদিকে এই মাছটা কাটার সময় এত ঝামেলায় পড়েছিলাম, মাছটা আমি কোনোভাবেই কাটতে পারতেছি না, শুধু লাফাচ্ছিল। অনেক কষ্ট করে এই মাছটাকে আমার কাটতে হয়েছিল। যাক, কষ্টকে কষ্ট মনে করছি না, কারণ মাছ দিয়ে ভাত খেতে পারবো, এটাই আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা কিন্তু আমি আমার বাবার বাড়িতে এসে করেছি। আসার সময় আমি আমার মিনি কিচেনের সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছি। শুধু আমার ছোট ভাইটা আমার এই মিনি পুকুরটা তৈরি করে দিয়েছে। সে অনেকগুলো মাছ ধরে এই পুকুরে ছেড়েছে, শুধুমাত্র আমার এই ভিডিও করার জন্য। এদিকে আমি মাছটাকে সুন্দর করে কেটে নিলাম। বিয়ের আগে তো তেমন মাছ কাটতে পারতাম না, এখন বিয়ের পরে সব পারি। হয়তো তেমন একটা করা হয় না। প্রথমে আমি এই পুকুরের পানি দিয়েই মাছটাকে ধুয়ে নিচ্ছি। আবার ভাববেন না শুধু পুকুরের পানি দিয়ে মাছ ধুয়ে রান্না করব। যেহেতু ভিডিও করতে হবে, তাই আর চিন্তা না করে ছোট মাছটাই নিয়ে নিয়েছিলাম। যাক, পানি দিয়ে এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকালে পুকুরটা খনন করেছিলাম, তখন ভাবিনি এখানে রোদ থাকবে, কিন্তু যখন আমি দুপুরে রান্না করতে আসি তখন এখানে প্রচুর রোদ ছিল। এখানে টিকে থাকায় অনেক মুশকিল হয়ে পড়েছিল, কিন্তু কি আর করার, রান্না তো করতেই হবে। কিন্তু এদিকে আমি মাছটাকে ভালো করে ধুয়ে মশলা দিয়ে নিচ্ছি। চুলাটা ফাঁকা যাচ্ছিল, তাই ভাবলাম ভাত বসিয়ে দিই। মিনি কিচেনের চালগুলো ঝাড়া ছিল না, তাই আমার ছোট আম্মু চালগুলো ঝেড়ে ভাত বসিয়ে দিচ্ছে। বাবার বাড়িতে এসেছি, শরীরে আলসেমি লেগে আছে, কিছু করতে ইচ্ছে করছে না। তাই আমি আমার ছোট আম্মুকে বললাম আমার এই কাজগুলোতে একটু হেল্প করবেন। ছোট আম্মু তো বলল এগুলো করতে তো আমারও বেশ ভালো লাগে। এখানে সুন্দর করে চাল ধুয়ে নিচ্ছে। এই চালগুলো আমাদের হাতের চাল ছিল, কেনা চাল না। এই ভাতগুলো কিন্তু অনেক মজার হয়। এদিকে ছোট আম্মু চুলায় ভাত বসিয়ে দিল আর বলল, যেহেতু তোমার মিনি কিচেনে রান্না করার মতো তেমন কিছু নেই, তো এগুলো তুমি ভাতের মধ্যে সেদ্ধ দিতে পারবে। এই ভর্তাগুলো খুব মজার হয়, আমার কখনো খাওয়া হয়নি, তাই ভাবলাম ঠিক আছে দিয়ে দিন। অন্যদিকে যে চালগুলো ছিল সেগুলো কলসে রেখে দিয়েছে। আমি এখানে মাছটাকে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। এত দ্রুত আবার ভাতে বলকও উঠে গেছে। ভাতে বলক ওঠার এই দৃশ্যটা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে। এদিকে ভাতটা মোটামুটি হয়ে এসেছে, তাই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেঞ্চি শাক। আপনাদের এলাকায় এই শাকটি কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটি মরিচও সিদ্ধ করে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। ভাতটা প্রায় হয়ে এসেছে, তাই নামিয়ে রাখলাম। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। সামান্য তেল দিয়ে দিচ্ছি আগের থেকেই মাখিয়ে রাখা তেলাপিয়া মাছ। ভাজা মাছ দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগে। তরকারির জন্য আমি এখানে এই শাকগুলো ব্যবহার করছি। এই শাক দিয়ে আমি তরকারি রান্না করব। প্রথমেই তো বলেছিলাম আমার কোনো সবজি ছিল না। যেহেতু ঈদ ছিল, তাই বাসায় সবজি আনা ছিল না, শুধু বাসায় মাংস ছিল। এগুলো দিয়ে মাছ রান্না করলেও কিন্তু বেশ ভালোই লাগে। প্রথমে আমি এগুলোকে হালকা সেদ্ধ করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এদিকে তরকারি রান্না করা হচ্ছে, অন্যদিকে ছোট আম্মু ভাতে সেদ্ধ করা শাকটা নামিয়ে ভর্তা করে নিচ্ছে। এই ভর্তাটি আমি আজ খেয়েছিলাম, খুব মজা লেগেছিল। যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। গরম গরম ভাত দেখে মনে হলো সাথে বড়া হলে ভালোই হতো, তাই ভাবলাম এই দুম কলস গাছের পাতা দিয়েই বড়া বানিয়ে নিই। এই গাছের পাতা দিয়েও নাকি বড়া বানানো যায়। এইসব রেডি করতে করতে এদিকে আমার তরকারি সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে। অপরদিকে আমি বড়া বানানোর জন্য বড়ার ডোটাকে রেডি করে নিচ্ছি।
এবার একে একে সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু সময় নিয়ে ভাজতে হবে যেন মুচমুচে হয়। এই বড়াটি মুচমুচে হলে বেশ মজা লাগে। যাক, এদিকে আমার বড়া বানানো কমপ্লিট। এবার একে একে সবগুলো একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। হাঁড়িতে ভাত ছিল, সেগুলো আমি বাটিতে বেড়ে নিচ্ছি। ভাত রান্নাটাও একদম পারফেক্ট হয়েছিল। এবার আমি প্লেটে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ভর্তা, বানিয়ে রাখা বড়াগুলো, আর সাথে আছে আমার এই তেলাপিয়া মাছের তরকারি। আপনারা কি কখনো এই শাক দিয়ে মাছ রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার আজকের খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরিবারের সমস্ত ছোট ছোট সদস্যরা তো খেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।